মন্ত্রী, বাংলার অভিসংবাদিত নেত্রী, আপোষের নেত্রী, যিনি শহীদ জিয়া মৃত্যুর পর থেকে বাঙালি জাতিকে নিজের সন্তানের মতো আগলিয়ে রেখেছেন, সেই নেত্রী পরলোক গমন করেছেন। ওনার মৃত্যুবরণে জাতির অফুরন্ত ক্ষতি হয়ে গেল। উনি যে অসামান্য অবদান রেখে গেছেন বাঙালি জাতির জন্য, এই বিষয়ে আপনার অনুভূতি কি একটু বলেন? এমন এক সময় আপনার সাথে কথা বলতেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের একমাত্র অভিভাবক, বাংলাদেশের জনসাধারণ 18 কোটি মানুষের অভিভাবক, যিনাকে ইতিপূর্বে দেশ নেত্রী খেতাব দিয়েছেন বাংলাদেশের মানুষ, আপোষহীন খেতাব দিয়েছেন সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে সকাল 6:00 সময় এবার কেয়ার হাসপাতালে ইন্তিকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমার অনুভূতির কথা আমি কিভাবে জানাবো আপনাকে। আমি 1997, 98, 99, 2001-2 ছাত্র রাজনীতি করেছি। তখন থেকে আমার রাজনীতির জীবন শুরু। জিয়াউর রহমানের রাজনীতি দেখি নাই, শুনেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হন, উনি যখন বিদায় নেন দুনিয়া থেকে, তখন থেকে একজন গৃহবধূ, যিনি ইতিপূর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থাকা অবস্থায় কখনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না, তিনি ওনার স্বামীর অপুরন্ত ফেলে রেখে যাওয়া যে স্বপ্ন বাস্তবায়নের জন্য বাঙালি জাতির জন্য উনি রাজনীতির হাল ধরেছেন। তারপর থেকে উনি বাংলাদেশের মানুষের জন্য সুন্দর একটি বাংলাদেশ তৈরির জন্য উনি আপোষহীন কাজ করে গেছেন। আমরা দেখেছি ওনার ছেলে আরাফাত রহমান পপুকে যখন হত্যা করা হয়েছে, আমরা এটাকে হত্যা ধরি নৃশংসভাবে, যখন আমাদের নেতা জনাব তারেক রহমানকে ফুঙ্গো করে ফেলছে, ওনাকে যখন বিদেশ যাওয়ার জন্য বলছে, ওনার সহপরিবার সহকারে রাজনীতি ত্যাগ করে, উনি সেটাতে রাজি হন নাই। উনি ওনার সন্তানের চাইতে উনি এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে অনেক বেশি ভালোবাসতেন। উনি যদি চাইতেন তাহলে উনি অনেক আরাম আয়েসে অনেক ভালোভাবে জীবন যাপন করতে পারতেন। আপনারা ইতিপূর্বে দেখেছেন উনি চিকিৎসার জন্য, ওনাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হয় নাই। দীর্ঘ সময় ধরে কারাগারে ওনাকে রাখা হয়েছে বিনা কারণে, বিনা অপরাধে। ওনাকে কারাগারে রাখার কারণে, বিদেশ ভালো চিকিৎসা না দেওয়ার কারণে, ইভেন বাংলাদেশেও আমার মনে হয় ওনাকে ভালো চিকিৎসা দেওয়া হয়নি। আপনারা জানেন অনেক কষ্ট দেওয়া হয়েছে। সেই জন্য উনি এই মৃত্যুব্যাধি রোগে আক্রান্ত হয়ে আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। বেগম খালেদা জিয়া চলে যাওয়াতে জিয়া পরিবার হয়তো তারেক রহমান তার মাকে হারিয়েছেন, নাতিনরা দাদু হারিয়েছেন, পুত্রবধূরা শাশুড়ি হারিয়েছে। কিন্তু তারেক রহমান যেরকম মা হারিয়েছেন, বাংলাদেশের জনগণ মা হারিয়েছে, বাংলাদেশের জনগণ অভিভাবক হারিয়েছে। বাংলাদেশের মানুষ এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে কিনা আমার বোধগম্য নয়। আগামী দিনে আমরা এই শোক কাটিয়ে উঠতে পারবো কিনা আমি জানি না। আমার আজকে এক চার দোকানদার সকালবেলা অনেক হাউমাউ করে কেঁদে ফেলছে। এরকম অসংখ্য নেতাকর্মী, আমার চরগাজী ইউনিয়নের যুব দলের
সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নয়ন ফোন করছে, ওর সাথে কথা বলতেছি। মাহবুবুর রহমান নয়ন কান্না করে ফেলছে নেত্রীর জন্য। আমি মনে করি লক্ষ লক্ষ মানুষ আজকে শোকাহত, সারা বাংলাদেশ শোকাহত, সারা বাংলাদেশ মানুষ মর্মাহত। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমরা এই শোক কাটিয়ে উঠতে পারি। আমরা যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসীন আদর্শ, মানুষের প্রতি দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, ন্যায় নীতি, যে শাসক ছিলেন উনি, সেটা ধারণ করে আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান সহ সারা বাংলাদেশের মানুষ যেন আমরা সুন্দরভাবে দেশে থাকতে পারি, ওনার আদর্শ ধারণ করে চলতে পারি, এই আশা রাখি। আর আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ তথা সবার কাছে একটি আবেদন, সবাই নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, আল্লাহ পাক যেন এই মহিষী নেত্রীকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন মাফ করে দেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করেন। ওনার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আল্লাহ পাক যেন ওনাকে মাফ করে দেন। সবাই দোয়া করবেন। আগামী দিন আমরা আমাদের হাজিরাটের এই মসজিদে মিলাদের ব্যবস্থা করেছি, কোরআন খতমের ব্যবস্থা করেছি। ওনার জন্য হাজিরাট মসজিদে দোয়া হবে। আমাদের অনেক নেতৃবৃন্দ ইতিপূর্বে ঢাকাতে চলে গেছেন জানাজার জন্য। আমিও আজকে রাত্রে ঢাকা যাব জানাজার উদ্দেশ্যে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম রামগতি উপজেলার ৯ নং সরগাছি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব সাইফুল খন্দকারের সাথে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া মৃত্যু হওয়ার পর নিজের প্রেগনেন্সি সন্তান জনাব তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে যেভাবে আগলিয়ে রেখেছেন, বাংলার 18 কোটি জনগণকে এইভাবে আগলিয়ে রেখেছেন, তার বর্ণনা দিতে গিয়ে জনাব সাইফুল কন্ডাক্টর অশ্রুসুক্ত হয়ে ভাবরুদ্ধ হয়ে পড়েন। তাই শুধু তারেক রহমান এতিম হন নাই, অসহায় হন নাই, অসহায় হয়েছেন বাঙালি জাতি। বাঙালি জাতির অফুরন্ত ক্ষতি হয়ে গেল, যাহা কোনোদিন কেটে উঠার মতো নয়। আজ বাংলাদেশ আশা করে ওনার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই উপরন্ত ক্ষতি সাধিতগুলো কেটে উঠতে পারবেন। আমার আশা ও বিশ্বাস বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনার সকল নেতৃবৃন্দ যদি জনাব সাইফুলের মতো এমন নেত্রী ও দলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এগিয়ে যেতেন, তাহলে বাংলাদেশে কোনো স্বৈর শাসক মাথা উঁচু করে দাঁড়াতে পারত না, বাঙালি জাতি আর এতিম হতো না, বাঙালি জাতি আর অসহায় হতো না। আগামী দিনগুলোতে বিশ্বাস যে জনাব তারেক রহমান বাংলার হাল ধরে বাঙালি জাতিকে এগিয়ে নেবেন, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন কামাল, মানব সমাজসেবী, রামগতি, লক্ষ্মীপুর। স্বাগতম সংবাদ।